তাহলে হাইব্রিডাইজেশন অফ অর্গানিক মলিকিউলের থিওরি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমাদের এটা চেক করতে হবে যে বিভিন্ন যৌগের মধ্যে, বিভিন্ন জৈব যৌগের মধ্যে এই থিওরিটা আমরা অ্যাপ্লাই কি করে করি। বিভিন্ন যৌগের মধ্যে যে কার্বনগুলো উপস্থিত আছে সেই কার্বনের মধ্যে হাইব্রিডাইজেশন আমরা কিভাবে ক্যালকুলেট করি, সেই জিনিসগুলোর উপর আমরা এবারে প্র্যাকটিস করব। তোমাদের আমি এই জিনিসটা অবশ্যই বলে দিয়েছিলাম, মানে এই কনসেপ্টটা তোমাদের আমি পড়িয়ে দিয়েছি যে যদি নাম্বার অফ সিগমা বন্ড, কি বললাম, নাম্বার অফ সিগমা বন্ড, তুমি কিন্তু পাই বন্ডকে এখানে ক্যালকুলেট করবে না, পাই বন্ডের কথা কিন্তু এখানে আসে না। যখন যখন আমরা হাইব্রিডাইজেশনের কথা বলি তখন তখন কেবলমাত্র সিগমা বন্ডের কথা বলি, বুঝতে পারলে? আরেকবার রিপিট করছি, যখন যখন আমরা হাইব্রিডাইজেশনের কথা বলি তখন তখন আমরা সিগমা বন্ডেরই কথা বলি, পাই বন্ডের কিন্তু বলি না। তার সাথে সাথে আমরা কাকে রাখি, লোন পেয়ারের সংখ্যাকে, কাকে রাখি আমরা, লোন পেয়ারের সংখ্যাকে। তাহলে সিগমা বন্ড এবং লোন পেয়ারের সংখ্যার যোগফলটা যদি 4 হয় সেক্ষেত্রে হাইব্রিডাইজেশন দাঁড়ায় sp3। যদি নাম্বার অফ সিগমা বন্ড এবং লোন পেয়ারের সংখ্যাটা 3 হয় সেটা দাঁড়ায় sp2 হাইব্রিডাইজেশন। যদি নাম্বার অফ সিগমা বন্ড এবং লোন পেয়ারের সংখ্যাটা দাঁড়ায় 2 সেক্ষেত্রে সেটা হয় কি আমাদের sp হাইব্রিডাইজেশন। স্যার আমরা থিওরি কমপ্লিট করলাম, কিন্তু এবারে প্র্যাকটিসটাও আমাদেরকে করান, কিভাবে স্যার কোশ্চেন আসে এর মধ্যে, বিভিন্ন জৈব যৌগের যে কার্বনগুলো আছে তাদের মধ্যে এই থিওরিটা, এই কনসেপ্টটা আমরা লাগাবো কি করে, সেটা আমাদের শেখা। তোমাদের আগের দিন ক্লাসে সিগমা বন্ড এবং পাই বন্ডের ক্যালকুলেশন খুব দারুণভাবে আমি তোমাদের পড়িয়েছি, তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো ক্লাসটাকে। তাহলে সেই জিনিসটাকে কিন্তু আজকে আমরা অ্যাপ্লাই করব। একটা জিনিস আমি আরো বলে দিই, অর্গানিক কেমিস্ট্রি যখন তুমি পড়তে শুরু করেছো লেকচার নাম্বার 1 থেকে কিন্তু শুরু করো। এটা করো না তুমি সোজা লেকচার নাম্বার 4-এ আসছো অথবা লেকচার নাম্বার 5-এ আসছো, তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। অর্গানিক কেমিস্ট্রি খুবই কানেক্টেড সাবজেক্ট, প্রতিটা লেকচার পরস্পরের সাথে কানেক্টেড থাকে, প্রতিটা চ্যাপ্টার পরস্পরের সাথে কানেক্টেড থাকে, প্রতিটা স্লাইড, কি বললাম, প্রতিটা স্লাইড পরস্পরের সাথে কানেক্টেড থাকে। তাহলে তুমি ভালো করে প্রথম থেকে পড়ে পড়ে এসো অর্গানিক কেমিস্ট্রি, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো বুঝতে কিন্তু আরো সুবিধা হবে। যারা প্রথম থেকে পড়ে পড়ে আসছে তাদের তো খুবই ভালো লাগছে এখন পড়তে। দেখো, প্রথমে একটা খুব সিম্পল এক্সাম্পল আমি এখানে দিয়ে রেখেছি, সেটা হচ্ছে মিথেনের জন্য। মিথেনের জন্য যখন আমরা হাইব্রিডাইজেশন চেক করতে যাব তখন তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে মিথেন মলিকিউল 4টা হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে এবং একটা কার্বন দিয়ে গঠিত হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এই যে কার্বন মলিকিউলটা আছে, কার্বন মলিকিউলটা স্যার 4টা সিগমা বন্ড দিয়ে যুক্ত আছে হাইড্রোজেন গুলোর সাথে। উল্টো করে ভাবো, হাইড্রোজেনের সাথে, মানে এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের মধ্যে পরস্পরের সাথে এদের আছে কি বন্ড, সিগমা বন্ড। স্যার এই হাইড্রোজেনের সাথে এই কার্বনেরও সিগমা বন্ড, স্যার এই হাইড্রোজেনের সাথে এই কার্বনেরও সিগমা বন্ড, এই হাইড্রোজেনের সাথে এই কার্বনেরও সিগমা বন্ড। উল্টো করেও দেখতে পারো তুমি। ক্লিয়ার হয়েছে? তাহলে আপনি যে থিওরিটা বললেন যে নাম্বার অফ সিগমা বন্ড এবং নাম্বার অফ লোন পেয়ারের সংখ্যা যদি 4 হয় সেক্ষেত্রে দাঁড়ায় sp3 হাইব্রিডাইজেশন। স্যার এখানে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 4টা সিগমা বন্ড আছে, লোন পেয়ার নেই। তাহলে 4টা সিগমা বন্ডের জন্য 4 সংখ্যাটা চলেই এসেছে যখন, তাহলে এর হাইব্রিডাইজেশন কত দাঁড়ায় বলতো? এর হাইব্রিডাইজেশন দাঁড়ায় sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এই কার্বনটার মধ্যে আমি যদি স্টার লাগাই, এই কার্বনটার মধ্যে মিথেনের মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনের মধ্যে ওই কার্বনটার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে, sp3। স্যার ক্লিয়ার হয়ে গেছে। তারপরেরটা দেখো তো, ইথেন, মানে সরি ইথিন, ইথিন মলিকিউল যেটা আছে এর মধ্যে দুটো কার্বন আছে। তাহলে স্যার কি আমরা দুটো কার্বনের জন্যই হাইব্রিডাইজেশন স্টেট চেক করব? অবশ্য তোমরা এটাই করো। তাহলে দেখো, যদি তুমি এই কার্বনটাকেও নাও, প্রথম কার্বন ধরো এইটা, তার পরবর্তী কার্বন যেটা আছে স্যার তার পরবর্তী কার্বন আছে এইটা। আচ্ছা, প্রথম কার্বনটাকে যদি C1 বলি আর দ্বিতীয় কার্বনটা যদি C2 বলি, তাহলে প্রথম কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি হবে বলতো? আর যে দ্বিতীয় নাম্বার কার্বনটা আছে তার হাইব্রিডাইজেশন স্টেট কি হবে সেটা দেখো। স্যার এখানে লোন পেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেই জন্য স্যার আমরা এখান থেকে কেবল এবং কেবল মাত্র আমরা সিগমা বন্ডের ক্যালকুলেশনের মাধ্যমেই কিন্তু জিনিসটা আমরা দেখব। যেমন যেমন এই কার্বনটা আছে, এই কার্বনটা স্যার দুটো হাইড্রোজেনের মাধ্যমে যুক্ত আছে, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, এবং এর মধ্যে স্যার দুটো সিগমা বন্ড আছে। তার পরবর্তী স্যার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দুটো সিগমা বন্ড আমরা পেলাম, এখান থেকে আমাদের দুটো সিগমা বন্ড স্যার এলো। আচ্ছা স্যার, পরবর্তী আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি বলতো, যে C1টা C2 এর সাথে স্যার যুক্ত আছে ডবল বন্ডের মাধ্যমে। আর স্যার আপনি এটাও শিখিয়েছিলেন ডবল বন্ড মানেই একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। তাহলে ওভারঅল স্যার কার্বন নাম্বার 1 এর মধ্যে
কেবলমাত্র 3টা সিগমা বন্ড স্যার আছে। তাহলে স্যার সি নাম্বার 1 বা কার্বন নাম্বার 1 এর মধ্যে হাইব্রিডাইজেশন স্টেট স্যার কি হবে? অবভিয়াসলি হবে, যখন 3টা সিগমা বন্ড চলে এলো আর 0 লোন পেয়ার চলে এলো, তাহলে এর মধ্যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে স্যার sp2। আচ্ছা স্যার, আমাদের ক্লিয়ার হয়েছে। সেম ভাবে তুমি যদি তার পরের কার্বনটা সি টু কে দেখো, সি টুটাও কিন্তু সি ওয়ান এর সাথে যুক্ত আছে একটা সিগমা বন্ডের মাধ্যমে, সি টুটা যুক্ত আছে হাইড্রোজেনের সাথে, আর সি টুটা যুক্ত আছে নিচের দিকে হাইড্রোজেনের সাথে। তাহলে স্যার এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো সিগমা বন্ড আছে, এখানেও একটা আর এখানেও একটা। তাহলে স্যার এখানে আমরা দুটো সিগমা বন্ড দেখতে পাচ্ছি, দুটো সিগমা বন্ড স্যার এখানে দেখা যাচ্ছে। আর স্যার এখানে যে দুটো বন্ড ছিল, সি টুটা স্যার সি ওয়ান এর সাথে যুক্ত আছে দুটো বন্ধনের মাধ্যমে। দুটো বন্ধন মানে দ্বিবন্ধন, আর স্যার দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই। তাহলে ওভারঅল সি টু কার্বনের মধ্যে কতগুলো সিগমা বন্ড আছে স্যার? 3টা আছে। তাহলে স্যার এর জন্য যে হাইব্রিডাইজেশন স্টেট আমরা পাচ্ছি সেটা কে হয় বলতো? sp2 হাইব্রিডাইজেশন স্টেট। স্যার ক্লিয়ার হয়ে গেছে। তার পরের কোশ্চেনটা আপনি বলুন, আমরা তার পরের কোশ্চেনটা একবার করে দেখি। দেখো তুমি এখানেও কিন্তু দুটো কার্বন আছে, দুটো কার্বনের হাইব্রিডাইজেশন স্টেটটা কিন্তু একই রকমেরই হয়। তাহলে যদি আমি একটা বার করে নিই, তারপরের যে হাইব্রিডাইজেশন স্টেটটা আসবে সেটা তুমি খুব ভালোভাবে বার করে নিতে পারবে, আশা করি সেটা আমি পারবে। যদিও খুবই, দেখো কনসেপ্ট খুবই সোজা, অর্গানিক কেমিস্ট্রি খুবই ইজি, তুমি ভয় পাও পাও সেটা এবার তোমার দোষ। কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2। স্যার কার্বন নাম্বার 1 যেটা আছে, সেই কার্বন নাম্বার 1 এর মধ্যে যখন আমরা হাইব্রিডাইজেশন বার করতে যাব, তখন স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন নাম্বার 1টা কার্বন নাম্বার 2 এর সাথে যুক্ত তো আছে, তার সাথে সাথে কার্বন নাম্বার 1টা একটা হাইড্রোজেনের সাথেও স্যার যুক্ত আছে। স্যার আমাদের সামান্য মনে পড়ছে, আমাদের যখন আমরা ক্লাস 10-এ পড়তাম, যখন আমরা ছোট ছিলাম, এখনো ছোট হয়ে আছো না স্যার, তখন একটু বেশি ছোট ছিলাম। আচ্ছা ঠিক আছে, তখন তুমি যখন ছোট ছিলে তখন স্যার আমরা পড়েছিলাম যে কার্বন কার্বনের মধ্যে যখন ট্রিপল বন্ড থাকে, সেই যৌগগুলোকে বলা হয় স্যার অ্যালকাইন যৌগ। আচ্ছা সে তো আমরা মনে আছে, অবশ্যই তাই, এটা অ্যালকাইন যৌগ। তাহলে স্যার কার্বন নাম্বার 1 এর মধ্যে যে 3টা বন্ধন এখানে এক্সিস্ট করে, 3টা বন্ধনের মধ্যে আপনি প্রথম দিনে স্যার বলে দিয়েছিলেন 3টা বন্ধনের মধ্যে সর্বদা একটা সিগমা বন্ড হয় আর দুটো পাই বন্ড হয়। তাহলে স্যার C1 এর মধ্যে আমরা দুটো সিগমা বন্ডের এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি। স্যার দুটো সিগমা বন্ডের এক্সিস্টেন্স মানে এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে স্যার, সেটা কেমন হবে বলতো? sp হাইব্রিডাইজেশন স্টেট। স্যার কার্বন নাম্বার 2 এর জন্য ব্যাপারটা কিন্তু সেমই থাকে। দেখুন কার্বন নাম্বার 2 এর জন্য কিন্তু ব্যাপারটা স্যার সেমই থাকে। একটা হাইড্রোজেনের জন্য এখানে একটা সিগমা বন্ড পাবো, এবং কার্বন নাম্বার 2টা কার্বন নাম্বার 1 এর সাথে যুক্ত আছে, সেখান থেকে একটা সিগমা বন্ড পাবো। তাহলে C2 কত আসবে বলতো? দুটো সিগমা বন্ড এর মধ্যে স্যার আসবে। তাহলে স্যার এর মধ্যে হাইব্রিডাইজেশন স্টেট কেমন হবে বলতো আবার? sp। তাহলে এর মধ্যেও কিন্তু যে দুটো কার্বন ছিল, দুটো কার্বনের মধ্যে যে সংকরায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু স্যার সেমই এলো। 3টা কোশ্চেনের জন্য স্যার কিন্তু আমরা বুঝতে পারলাম sp3, sp2, sp2 আর এদিকে sp স্যার বুঝে গেছি আমরা। তার পরের এক্সাম্পলটা আপনি দেখান, তার পরের এক্সাম্পলটা আপনি এক্সপ্লেন করুন। তার পরের এক্সাম্পলটা তোমরা আরো ভালোভাবে করতে পারবে। কি করে? দেখো যে এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা এই দুটো কার্বনের সাথে এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, আর এই দুটো হাইড্রোজেনের সাথেও কিন্তু যুক্ত আছে। টোটাল কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, কার্বন নাম্বার 5, কার্বন নাম্বার 6। স্যার সবার মধ্যে কিন্তু একটা ইউনিফর্মিটি আছে, সবার মধ্যে কিন্তু স্যার 4টা করে সিগমা বন্ড আছে। মানে প্রতিটা কার্বনকে যদি দেখতে যাই, সবার মধ্যে কিন্তু 4টা করে সিগমা বন্ড আমরা পাচ্ছি। তাহলে স্যার আমরা এখান থেকে তো বলতে পারি যে সি ওয়ান থেকে শুরু করে C6 পর্যন্ত সবার মধ্যে স্যার 3টা সিগমা বন্ড আছে। সরি, হ্যাঁ 4টা সিগমা বন্ড আছে, 3টা বলছে, 4টা সিগমা বন্ড আছে। স্যার যদি 4টা সিগমা বন্ড থাকে, তাহলে সবার মধ্যে কি সংকরায়ন অবস্থাটা sp3 দাঁড়াবে? অবশ্যই তাই, সবার মধ্যে সংকরায়ন অবস্থাটা কি দাঁড়াবে? sp3। স্যার ক্লিয়ার হয়ে গেছে। স্যার পরের কোশ্চেনগুলো করান। এবারে আমরা পৌঁছে গেছি লেভেল 2-তে। বেসিক কোশ্চেন কিছু করলে, এবারে লেভেল 2 এর কোশ্চেনগুলো আস্তে আস্তে আমার সাথে করতে থাকো। লেভেল 2 এর কোশ্চেনগুলো যখন তোমরা করবে, ভালোভাবে জানো আমি কিভাবে পড়াই। লেভেল 1 দিয়ে লেভেল 2-তে আমি আসি। তাহলে এই লেভেলগুলো কাদের জন্য হয়? নিট যেই যারা তোমরা দেবে তাদের জন্য। লেভেল 2 মাঝে মাঝে বোর্ডেরও দিয়ে দেয়, তো করে রাখো সবটাই, কোনো প্রবলেম দেখাও কিছু নেই। লেভেল 2 এর মধ্যে স্যার প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে স্যার CH3 মানে 43 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা যদি এই কার্বনকেও ক্যালকুলেট করতে যাই, এই কার্বনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে স্যার আমরা দেখতে পাচ্ছি কি যে এই কার্বনটা 3টা হাইড্রোজেনের সাথে স্যার যুক্ত আছে। স্যার আপনি আগের দিন একটা কথা বলেছিলেন যে নাম্বার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু নাম্বার অফ সিগমা বন্ড।
অবশ্যই। স্যার এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে স্যার আমরা বলবো যে এর মধ্যে 3টা সিগমা বন্ড আছে? অবশ্যই বলবো। তাহলে স্যার এর মধ্যে যে কার্বনটা আছে, যে এই কার্বনটা এই কার্বনের সাথে যে যুক্ত আছে, সেটাও কিন্তু সিঙ্গেল বন্ডের মাধ্যমে স্যার আছে যুক্ত। তাহলে স্যার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটার মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে, সেটা কেমন আসবে? স্যার sp3 আসবে। স্যার sp3 আসবে, এর মধ্যে সিগমা বন্ডের যখন আমরা ক্যালকুলেট করলাম, স্যার এর হাইব্রিডাইজেশন চলে এলো sp3। সেম ভাবে যখন তুমি তার পরবর্তী কার্বনটাতে এসো C1 আর এদিক থেকে C2, তখন তুমি এইদিকে দেখো যে দুটো হাইড্রোজেন কিন্তু এর মধ্যেও আছে, হাইড্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। স্যার দুটো হাইড্রোজেন আছে, তার সাথে সাথে স্যার এই কার্বনটা মানে সি টুটা স্যার C3 এর সাথে যুক্ত আছে, C1 এর সাথেও যুক্ত আছে সিঙ্গেল বন্ডের মাধ্যমে। স্যার তাহলে যে C2 আছে, তাহলে C2 এর যে হাইব্রিডাইজেশন স্টেট হবে, সেটা কেমন হবে বলো তো? সেটাও কিন্তু হবে sp3। সেটাও কেমন হবে আমাদের? sp3। সেম ভাবে যে C3টা আছে, সেই C3টার হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট কেমন হবে? sp3। হলো ক্লিয়ার? স্যার আপনি যখন C4 এর মধ্যে আসবেন, C4 এই যে কার্বন নাম্বার 4টা আছে, স্যার কার্বন নাম্বার 4টাকে যখন আমরা দেখতে যাচ্ছি, কার্বন নাম্বার 4-এর মধ্যে কিন্তু ব্যাপারটা সেমই দাঁড়াচ্ছে। কারণ ওপর দিকে একটা স্যার হাইড্রোজেন থাকবে, আর বাকি এই দিকে একটা সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড হয়েছে। তাহলে স্যার এর যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আসবে স্যার sp3। এর মধ্যেও স্যার sp3 হাইব্রিডাইজেশন স্টেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্যার এই কার্বনটা যেটা আছে সেটা হচ্ছে কার্বন নাম্বার 5। স্যার কার্বন নাম্বার 5 এর মধ্যে কি করে আমরা ক্যালকুলেট করবো বলো তো? মানে বলুন আপনি, কার্বন নাম্বার 5 কে একবার ভালো করে দেখো। কার্বন নাম্বার 5টা কার্বন নাম্বার 4-এর সাথে একটা সিঙ্গেল বন্ড, কার্বন নাম্বার 6-এর সাথে একটা সিঙ্গেল বন্ড মানে ডবল বন্ড, একটা পাই বন্ড, একটা সিগমা বন্ডের মাধ্যমে যুক্ত আছে আছে আর স্যার ওপর দিকে একটা হাইড্রোজেন এর মধ্যে থাকবে, যাতে কার্বন 4-এর যোজ্যতাটা পূরণ হয়। স্যার কার্বন নাম্বার 5 আর কার্বন নাম্বার 6 যখন পরস্পরের সাথে যুক্ত আছে, তাহলে স্যার এদের যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে, এটা কিন্তু সেম হবে। অবশ্যই তাই। স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন নাম্বার যে 5টা আছে, সেটা এই দিক থেকে একটা সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড একটা, দুটো সিগমা বন্ড আর 3টা সিগমা বন্ড আছে। যখন 3টা সিগমা বন্ড চলে এলো, তাহলে স্যার এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে, সেটা কত আসবে? sp2। স্যার 6 এর জন্যও কেমন আসবে? sp2। স্যার ক্লিয়ার হয়ে গেছে। স্যার আপনি এইটা বলুন যে আপনি কালারটা চেঞ্জ করুন, তাহলে আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপনি এইটা দেখুন, কার্বন নাম্বার 7টাকে একবার দেখুন। স্যার কার্বন নাম্বার 7টা কিন্তু কার্বন নাম্বার 6-এর সাথে একটা সিঙ্গেল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড, 3টা সিঙ্গেল বন্ড আর কার্বনটা হাইড্রোজেনের সাথেও কিন্তু যুক্ত আছে, নিচের দিকে হাইড্রোজেনের সাথেও যুক্ত আছে। দাঁড়াও এখানে ভালো করে আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। হলো কার্বন নাম্বার 7টা যে আছে স্যার, সেই কার্বন নাম্বার 7টাকে যদি আমরা দেখি, সেই কার্বন নাম্বার 7টার সাথে একটা স্যার হাইড্রোজেন বেরিয়ে আছে। তাহলে স্যার কার্বন নাম্বার 7-এর হাইব্রিডাইজেশন স্টেট কেমন আসবে স্যার? sp3। হলো স্যার এর মধ্যেও দেখুন সেমই কিন্তু আসছে, এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের সাথে সাথে এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। স্যার এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেট আছে, সেটা স্যার sp3 আছে। স্যার আপনি এই কার্বনটাকে দেখুন, এই কার্বনের মধ্যে স্যার 3টা হাইড্রোজেন আছে আর এইদিকে একটা সিঙ্গেল বন্ড আছে। তাহলে স্যার এই কার্বনটার যে হাইব্রিডাইজেশন স্টেট হবে, সেটা কেমন হবে? sp3 হয়েছে। স্যার আপনি এই চতুস্থলকীয় মডেলটাকে একবার দেখুন, মানে চতুস্থলকীয় মডেল মানে চতুর্ভুজটাকে একবার দেখুন, এই মডেলটা। স্যার এই মডেলটার মধ্যে যখন আমরা হাইব্রিডাইজেশন বার করবো, এর মধ্যে স্যার 4টা কার্বন আছে। 4টা কার্বনের মধ্যে যে প্রথম কার্বনটা আছে, সেই প্রথম কার্বনটা স্যার দুটো হাইড্রোজেন এর মধ্যে আছে, আর দুটো হাইড্রোজেন স্যার এইদিকে আছে, আর দুটো বন্ধন স্যার এইদিকে আছে। মানে স্যার এর জন্য মানে এই কার্বনটার জন্য যদি দেখতে যাই আমি, এর জন্য কিন্তু স্যার হাইব্রিডাইজেশন স্টেট আসবে স্যার sp3। স্যার এর জন্য দেখতে পাচ্ছি সেম sp3। স্যার এর জন্য সেম sp3। স্যার এর জন্য কিন্তু সেম আসবে sp3। ক্লিয়ার হয়েছে? তাহলে সবার জন্য স্যার sp3 এলো এর। তাহলে প্রথম কোশ্চেনে যে এক্সপ্লেনেশন করলাম একদম হাতে ধরে, বুঝে তোমরা পারলে। 44 নাম্বার কোশ্চেনটাকে তুমি দেখো। এখানে কেবলমাত্র আমি বারবার বলছি তোমাদের, এখানে কেবলমাত্র আমরা কার্বনের হাইব্রিডাইজেশন স্টেটকে কিন্তু দেখব। এখানে কোনো প্রকারের যে অন্যান্য মৌলগুলোর মধ্যে যদি থাকে, সেটা কিন্তু আমরা দেখব না। ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে স্যার এর মধ্যে দেখতে পাচ্ছি যে এই কার্বনটা এই কার্বনের সাথে এক বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, আর এই কার্বনটার মধ্যে 3টা স্যার হাইড্রোজেন আছে। তাহলে স্যার একটা কথা আমরা বলতে পারি যে এই কার্বনটার যে হাইব্রিডাইজেশন স্টেট হবে, সেটা কেমন হবে? sp3। দেখতে পেয়ে গেছি স্যার, হয়ে গেছে কমপ্লিট। তুমি এখানেও এসো একবার, এই জায়গাতেও এসো।
তাহলে এই কার্বনটা যদি কার্বন নাম্বার 1 দাও, এটা তুমি কার্বন নাম্বার 2 দাও। স্যার কার্বন নাম্বার 2 এর এখানে যোজ্যতা কিন্তু পূরণ আছে, কি করে? স্যার এইদিকে যে কার্বনটা আছে, এই কার্বনটা এই কার্বনের সাথে বন্ধন আছে এক বন্ধন, এইদিকে C1 এর সাথে এক বন্ধন, নিচের দিকেও স্যার এক বন্ধন। তাহলে আর এইদিকে অ্যামিন গ্রুপের সাথে স্যার যুক্ত আছে NH2 গ্রুপের সাথে। তাহলে স্যার এরও যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে সেটা স্যার কেমন হবে? sp3। তাহলে তুমি যদি এখে C3 বলো, এখে যদি তুমি C3 বলো, স্যার C3 যে আছে তার হাইব্রিডাইজেশন স্টেট কেমন আসবে? স্যার একটা জিনিস ভালো করে দেখুন যে এখানে একটা আমাদের সিঙ্গেল বন্ড আছে, মানে সিগমা বন্ড আছে আর কি। স্যার এখানে একটা সিগমা বন্ড, স্যার এখানে একটা সিগমা বন্ড, আর এই C3টা C2 এর সাথে স্যার সিগমা বন্ড বানিয়ে বসে আছে। তাহলে এর মধ্যে 3টা সিগমা বন্ড স্যার আমরা পেয়েছি। মানে আমরা এইটা স্যার বলতে পারবো যে C3 যে আছে সেই C3 এর যে হাইব্রিডাইজেশন স্টেট হবে সেটা স্যার হবে কেমন? এখানেও sp2। এখানে কেমন হবে স্যার? sp2 হাইব্রিডাইজেশন স্টেট। স্যার বুঝতে পেরেছি। তার পরেরটা দেখো, সেম ভাবে তুমি এই কার্বনটাকে লক্ষ্য করে দেখো তো, এই কার্বনটাকে তুমি যদি কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3 বলছো, তুমি কার্বন নাম্বার 4 বলো এটাকে। স্যার এক্ষেত্রেও জিনিসটা কিন্তু অনেকটা সেম দাঁড়াচ্ছে, এখানে সিঙ্গেল বন্ড স্যার, তারপরেও কিন্তু এই যে 4 নাম্বার কার্বনটা 2 নাম্বার কার্বনের সাথে সিঙ্গেল বন্ড বানিয়ে আছে, এইদিকেও কিন্তু সিঙ্গেল বন্ড বানিয়েছে স্যার, এইদিকেও সিঙ্গেল বন্ড বানিয়েছে। হলো তো? স্যার 3টা বন্ধন বানিয়েছে, আর একটা বানাতে পারবে, আর একটা সিম্পলি কার সাথেই বানায় সবসময়? হাইড্রোজেনের সাথে। স্যার কার্বন নাম্বার 4 এর হাইব্রিডাইজেশন স্টেটও কিন্তু sp3 দাঁড়ালো ঘুরিয়ে। স্যার এই কার্বনটার জন্য আপনি বলুন না, এই কার্বনটার জন্য কি হবে? এই কার্বনটাকেও তুমি দেখো, এই কার্বনটা 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত, আর এইদিকে একটা কার্বনের সাথে যুক্ত। কার্বন নাম্বার 5টা কার্বন নাম্বার 4 এর সাথেও যুক্ত আছে, আর এদিক থেকে কার্বন নাম্বার 5টা 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে এই যে কার্বন নাম্বার 5টা আছে স্যার, এরও হাইব্রিডাইজেশন স্টেট কেমন হবে? স্যার sp3। কেমন হবে? sp3। sp3 হাইব্রিডাইজেশন স্টেট। ক্লিয়ার হলো না? হলো না বলো? দুটোকে ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করলাম। এবার তোমরা করবে তার পরের কোশ্চেনটা। তার পরের কোশ্চেনটা দেখো, এর মধ্যেও যে হাইব্রিডাইজেশন স্টেট, এর মধ্যে স্যার 3টা হাইড্রোজেন আছে, মানে 3টা সিগমা বন্ড, এখানেও স্যার একটা সিগমা বন্ড, মানে এর হাইব্রিডাইজেশন চলে আসছে স্যার sp3। স্যার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি ধাড়া ধাড়া করতে শুরু করবো আমরা, দেখো মানে স্যার আপনি দেখুন এবার C1, এটা কে চলে আসবে? C2। স্যার এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, এরও হাইব্রিডাইজেশন স্টেট স্যার হবে sp3। হলো? স্যার এর জন্য sp3 দেখতেই পাচ্ছি, কারণ এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, sp3। সবার জন্য স্যার এখান থেকে sp3 আসবে, এটাও স্যার sp3। স্যার এই জায়গাতেও sp3, স্যার এই জায়গাতেও sp3, স্যার এই কার্বনটাও sp3, স্যার এই কার্বনটাও sp3। স্যার বুঝে গেছি কি করে আপনি করছেন, আমরা ভালোভাবেই বুঝে গেছি। তার পরের কোশ্চেনটা আমাদের দিন, আমরা করি। তার পরের কোশ্চেনটা দেখো, তার পরের কোশ্চেনটার মধ্যে তুমি সমস্ত কার্বনগুলোকে দেখে নাও, সমস্ত কার্বনগুলোই কিন্তু sp3 হাইব্রিডাইজেশন সেটে পৌঁছে গেছে। ভালো করে দেখো, সমস্ত কার্বনগুলোকে তুমি এদিকে দেখো। এই কার্বনটাকে যদি তুমি C1 ধরো, C1টা এইদিকে একটা সিঙ্গেল বন্ড, আর এইদিকে হাইড্রোজেনের সাথে যুক্ত। C2, C3, C4, C5, C6 হয়েছে। স্যার এর মধ্যে কোনো প্রকার ডবল বন্ড নেই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেটগুলো যেগুলো আসবে সবাই কিন্তু sp3 আসবে। তাহলে C1 থেকে শুরু করে C6 পর্যন্ত, রিং এর মধ্যে কথা বলছি, C6 পর্যন্ত হাইব্রিডাইজেশন আসে স্যার sp3। কেমন আসবে? sp3। স্যার এইখানে দেখুন, এই কার্বনটা দেখুন, এই কার্বনটা হচ্ছে C7। হলো তো? এইটাও আসছে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে। স্যার C7 এর যে হাইব্রিডাইজেশন স্টেট আছে স্যার, সেটাও কেমন আসবে? sp3। হয়েছে ক্লিয়ার? তুমি এই কার্বনটাকে স্যার আপনি দেখুন না একবার, এই কার্বনটা কিন্তু দুটো বন্ধন বানিয়ে দিয়েছে অক্সিজেনের সাথে, একটা বন্ধন বানিয়ে দিয়েছে এই কার্বনের সাথে, মানে C7 এর সাথে, এটা তুমি C8ও বলতে পারো। হলো? তুমি স্যার আপনি স্যার এদিকে একটা হাইড্রোজেনকে বানান, তাহলে কার্বনের যে যোজ্যতাটা হবে, কার্বন নাম্বার 8 যে যোজ্যতা হবে সেটা স্যার পূরণ হবে। এর মধ্যে স্যার দেখতে পাচ্ছি একটা, দুটো এবং 3টা সিগমা বন্ড, সেই জন্য এর যে হাইব্রিডাইজেশন স্টেট হবে সেটা আসবে স্যার sp2। হলো ক্লিয়ার? বাকি এর জন্য দেখো sp3 চলে আসবে, এর জন্য sp3, এর জন্য স্যার sp3 আসবে, এর জন্য sp3, এই কার্বনের জন্য sp3, এই কার্বনের জন্য sp3। তাহলে সবার জন্য মোটামুটি এখান থেকে স্যার sp3 দাঁড়াচ্ছে, হাইব্রিডাইজেশন এখান থেকে স্যার sp3 দাঁড়াচ্ছে বারবার, sp3 এই কার্বনটার জন্য স্যার sp3। হলো? এবারে এখানে দেখো, এই কার্বনটাকে দেখো আর এই কার্বনটাকে দেখো, স্যার এখানে sp2 আছে। এখন দেখে তোমরা বলতে পারবে যে এর মধ্যে sp2 আছে। হলো sp2। স্যার এখানেও স্যার sp2। হলো ক্লিয়ার?
স্যার এবারে এই কার্বনটাকে দেখুন না একবার, এই কার্বনটাকে তুমি যখন দেখতে যাবে স্যার এর মধ্যে sp2 আছে, কারণ এই কার্বনটা এই OH গ্রুপের সাথে একবার যুক্ত আছে একটা সিগমা বন্ড দিয়ে, মানে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। আমি বারবার কিন্তু ইন্টার কনভার্ট করে বলবো, সিগমা বন্ড সিঙ্গেল বন্ড একই মানে দুটোরই। এখানেও স্যার একটা সিঙ্গেল বন্ড আছে, আর স্যার এদিকে একটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে স্যার এরও হাইব্রিডাইজেশন কেমন আসছে, sp2। স্যার ক্লিয়ার হয়ে গেছে কোশ্চেনটা। তার পরের কোশ্চেনটা আমরা দেখাবো। স্যার তার পরের কোশ্চেনটা যখন আমরা দেখবো, এর মধ্যে স্যার প্রথম কার্বনটা দেখতে হবে না, প্রথম কার্বনের মধ্যে স্যার sp3, স্যার প্রথম কার্বনটার মধ্যে sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছি আমরা। স্যার এর মধ্যেও sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছি, এর মধ্যেও sp3, এর মধ্যেও sp3, এর মধ্যেও sp3, এর মধ্যেও sp3, এই কার্বনের মধ্যেও sp3, সবার মধ্যেই sp3 হাইব্রিডাইজেশন আমরা দেখতে পাচ্ছি। খুবই সোজা কোশ্চেন ছিল স্যার এটাও। আমি আর পুরোটা করাচ্ছি না, এবার তোমরা বুঝতেই পারছো কেন sp3 আসছে। আশা করি সম্পূর্ণ তোমাদের এখানে ক্লিয়ার হচ্ছে কনসেপ্টগুলো, আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে, একটু ধৈর্য তোমাদের লাগবে, ধীরে ধীরে দেখো সবটাই হয়ে যাবে। এই কার্বনটাকে দেখো একবার, এই কার্বনটা একটা সিঙ্গেল বন্ড বানিয়েছে ক্লোরিনের সাথে, একটা সিঙ্গেল বন্ড বানিয়েছে এই কার্বনের সাথে, আর একটা সিঙ্গেল বন্ড বানিয়েছে অক্সিজেনের সাথে। স্যার এর হাইব্রিডাইজেশন স্টেট আসবে স্যার sp2, কি আসবে sp2। স্যার এখানেও কিন্তু কার্বনটাও sp2 হাইব্রিডাইজেশন স্টেটেই কিন্তু স্যার আছে, sp2 হাইব্রিডাইজেশন স্টেটেও আছে। এই কার্বনটা স্যার sp3 হাইব্রিডাইজেশন স্টেটে আছে। স্যার বুঝে গেছি, কোনো আর প্রবলেম নেই আমার। তার পরেরটা দেখো, তার পরেরটা দেখো, তার পরেরটার মধ্যে তুমি যখন এই জায়গাতে আসবে, স্যার এই জায়গাতে যখন কার্বনটা আমরা দেখছি, এই জায়গার কার্বনের মধ্যে স্যার যোজ্যতা কিন্তু পূরণ হয়নি। এই কার্বনটা দুটো বন্ধন এখানে বানিয়েছে, মানে একটা সিগমা একটা পাই, স্যার এই দিকে একটা বন্ধন বানিয়েছে, আর স্যার এই দিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। স্যার এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, হলো ক্লিয়ার। তাহলে স্যার এটা আপনি দেখুন, তাহলে এই জায়গাতে একটা পাই বন্ড আছে, পাই বন্ডকে তো আমরা গণনা করি না, ছেড়ে দিই আমরা সেটাকে। তাহলে এর মধ্যে যে আমাদের যে হাইব্রিডাইজেশন স্টেটটা আসে, সেটা স্যার কে আসবে বলো তো, এটা আসবে sp2। স্যার ক্লিয়ার হয়ে গেছে। সেম ভাবে তুমি এই কার্বনটাকে একবার দেখো, এই কার্বনটা ক্লোরিনের সাথে এক বন্ধন, এই কার্বনের সাথেও কিন্তু এক বন্ধন হলো, আর এইদিকে অক্সিজেনের সাথেও দ্বিবন্ধন, দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই থাকে, আমরা শুধু সিগমাকেই ক্যালকুলেট করি। স্যার এর মধ্যে যে হাইব্রিডাইজেশন আসবে, সেটা স্যার আসবে sp2, হলো ক্লিয়ার। স্যার এর মধ্যে দেখতে পাচ্ছি sp3, এর মধ্যে স্যার আসবে sp3, কারণ কার্বনের যে এখানে যে কার্বনটা আছে, দুটো যোজ্যতা স্যার এই কার্বন দিয়ে পূরণ করেছে, আর দুটো যোজ্যতা স্যার হাইড্রোজেন দিয়ে পূরণ করবে। এর মধ্যেও স্যার দেখুন আপনি এই কার্বনটা দেখুন, এখানে একটা যোজ্যতাতে পূরণ করেছে একটা কার্বনের সাথে, এখানে যে কার্বনটা ছিল, আর তিনটা যোজ্যতা পূরণ করেছে হাইড্রোজেন দিয়ে। তাহলে তিনটা হাইড্রোজেনের জন্য তিনটা সিগমা বন্ড, আর এখানে একটা সিগমা বন্ড, তাহলে স্যার চারটা সিগমা বন্ড, আর এই চারটা সিগমা বন্ডের জন্য এর যে হাইব্রিডাইজেশন দাঁড়ায়, সেটা দাঁড়ায় sp3। স্যার ক্লিয়ার হয়ে গেছে। তার পরের কোশ্চেনটা দেখো, আমরা মোট কটা কোশ্চেন করলাম, মোট 6টা কোশ্চেন আমরা করলাম, 6টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। 6টা কোশ্চেন কমপ্লিট করে নেওয়ার পর তার পরের কোশ্চেনগুলো তোমরা খুব ভালোভাবেই পারবে। আমি কিছু কোশ্চেন করাবো, বাকি তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। সব কোশ্চেনগুলো দেখো একই রকমের রিপিট হচ্ছে, তোমাদেরও বোরিং লাগবে করতে, বাকি তোমরা হোমওয়ার্ক করো, ওটাই বেস্ট হবে। স্যার এই কার্বনটারও হাইব্রিডাইজেশন এখন তো দেখতেই হবে না স্যার, sp3, এটাকে আসবে আমাদের sp3 হাইব্রিডাইজেশন, দেখতেই পাচ্ছি স্যার। স্যার এই কার্বনটাও স্যার sp3, এই কার্বনটাও কেমন আছে sp3, কারণ কি, কারণ হচ্ছে এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে স্যার, আর এই দিকে একটা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন বললাম, সরি স্যার, এখানে হাইড্রোজেন আছে যেটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। স্যার এই কার্বনটা এই কার্বনের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, আর এইদিকে একটা কার্বন আছে তার সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, আর এইদিকে একটা কার্বন আছে যার সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে। মোট 4টা সিঙ্গেল বন্ড আছে, আর ওর মধ্যে কেমন আছে, সবাই sp3 হাইব্রিডাইজড স্টেটে আছে ওই কার্বনটা, মানে এই কার্বনটার কথা বলা হচ্ছে। এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা স্যার একটা যোজ্যতা পূরণ করেছে এই কার্বন দিয়ে, দুটো যোজ্যতা পূরণ করেছে এই দুটো যোজ্যতা যে পূরণ করেছে অক্সিজেন দিয়ে, আর এখানে একটা স্যার হাইড্রোজেন আছে জাস্ট, আর স্যার এখানে কিছু নেই। তাহলে স্যার এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেটটা আসবে, তাহলে স্যার এর মধ্যে যে হাইব্রিডাইজেশন স্টেটটা আমরা পাবো এই কার্বনের মধ্যে, সেটা স্যার কি হবে দেখে তোমরাই বলতে পারছো। স্যার এটা আসবে sp2। স্যার বুঝে গেছি, এটা আসবে আমাদের sp2। এর মধ্যে স্যার sp3 দেখতে পাচ্ছি, দরকার নেই, এর মধ্যে sp3, স্যার এর মধ্যেও sp3, এই কার্বন স্যার sp3 করবো না আমরা, স্যার ছেড়ে দিন, পারবো আমরা করতে। এই জায়গাটা দেখো, এই কার্বনটাকে দেখো, এই কার্বনটা একটা সিঙ্গেল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড, তিনটে সিঙ্গেল বন্ড হলো তো। এই জায়গাটা স্যার sp2 আছে, এই জায়গাটা কেমন আছে sp2 আছে, আর এই কার্বনটাকে দেখো একটা সিঙ্গেল বন্ড এখানে, আর তিনটা হাইড্রোজেন আছে এখানে, মানে তিনটা সিঙ্গেল বন্ড, মানে তিনটা সিগমা বন্ডের সাথে যুক্ত আছে। তাহলে স্যার এর যে হাইব্রিডাইজেশন হবে, সেটা স্যার আসবে sp কেমন
3। স্যার ক্লিয়ার হয়ে গেছে। তারপরের কোশ্চেনটা দেখো তো, লাস্ট আমি এই কোশ্চেনটা তোমাদেরকে করাবো, এটা তুমি হোমওয়ার্ক করবে, এটা তো পারবে করতে, খুবই সোজা। এই হোমওয়ার্কটা তুমি করো। বাকি দেখো সব কোশ্চেনগুলো একই রকমের। একটা কোশ্চেন আমি লাস্ট করাবো, বাকি তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। আর একটাকে দুটো কোশ্চেন আমি করাবো। আশা করি তোমাদের হাইব্রিডাইজেশনের যে কোশ্চেনগুলো আসবে তোমরা এবার পারবে। শুধুমাত্র দেখো গণনা করতে জানতে হবে সিগমা বন্ড কটা আছে, লোন পেয়ার কটা আছে। লোন পেয়ারের চিন্তা তুমি এখানে করো না, অর্গানিক মলিকুলের মধ্যে অতটা লোন পেয়ারের কোনো ঝামেলা থাকে না, সাধারণত থাকে না। যদি আসে তো করবে। এখানে তো শুধুমাত্র আমরা কার্বনের হাইব্রিডাইজেশন সেটকে দেখছি, তা করতে পারো, কোনো প্রবলেম এখানে নেই। এটাও তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। তারপরের কিছু কোশ্চেন আছে, ভালো কোশ্চেন আছে, দেখো এগুলো তোমাদের হোমওয়ার্কেও করতে পারবে, কোনো প্রবলেম দেখো নেই। আমি এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা তোমাদের করিয়ে বাকিটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, কারণ দেখো সবটা কিন্তু খুব ইজি। এই স্লাইডটা পুরো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? এই স্লাইডটা হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে কিন্তু বলবে, কারণ একই রকমের কোশ্চেন হয়ে যাচ্ছে তো, ওই জন্য আমি সব কিছু করাচ্ছি না। বুঝে তো গেছো কিভাবে করবে কোশ্চেনগুলো, আশা করি কোনো প্রবলেম তো আশা করি হবে না। হলো? এবার দেখো নেক্সট যে আমাদের স্লাইডটা আমি তোমাদেরকে পুরো হোমওয়ার্ক দিলাম, এই স্লাইডটা আর এই স্লাইডের মধ্যে তোমাদেরকে 62 নাম্বার কোশ্চেনটা শুধু করাবো, বাকি তোমাদের বাকিটা পুরোটাই হোমওয়ার্ক। এটাও কিন্তু হোমওয়ার্ক, জাস্ট আমি 62 নাম্বার কোশ্চেনটা তোমাদের জন্য আমি করাবো, বাকিটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। হয়েছে ক্লিয়ার? দেখো 62 নাম্বার কোশ্চেনটা এবার দেখো। 62 কোথায় হারিয়ে গেল? 62, এই যে 62। এবার এই কার্বনটাকে দেখো, এই কার্বনটাকে দেখো। প্রথমে রিং থেকে শুরু করো, রিং এর মধ্যে তুমি এই যে এই কার্বনটাকে যদি দেখতে যাও, এই কার্বনটার মধ্যে এই কার্বনটা স্যার 3টা যোজ্যতা পূরণ করে রেখেছে। কি করে স্যার আপনি বুঝতে পারছেন যে 3টা যোজ্যতা স্যার পূরণ করে রেখেছে? ভালো করে দেখো স্যার, এইদিকে একটা হাইড্রোজেন, মানে একটা হাইড্রোজেন তো নেই, এইদিকে স্যার একটা সিঙ্গেল বন্ড আছে। স্যার এইদিকে একটা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড আছে, যার মধ্যে একটা সিগমা একটা পাই বন্ড আছে। স্যার ওপরের দিকে একটা হাইড্রোজেন আছে, যেটা একটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে স্যার যুক্ত আছে। স্যার তাহলে 3টা সিগমা বন্ড স্যার এখন আমরা দেখতে পাচ্ছি। 3টা সিগমা বন্ডকে যখন আমরা ক্যালকুলেট করি, তাহলে এই সিঙ্গেল 3টা বন্ডকে হাইব্রিডাইজেশন স্টেট কি আসে? sp2। স্যার কি আসে? sp2। হয়েছে ক্লিয়ার? তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা স্যার, এই জায়গাটাকে যখন আমরা দেখবো, এই জায়গাটা যখন আমরা দেখবো, এই জায়গাটা স্যার, এই জায়গার মধ্যেও যে হাইব্রিডাইজেশন আছে সেটাও কিন্তু স্যার sp2 দেখাচ্ছে। কি করে স্যার আপনি বুঝলেন? কারণ দেখো যে এই জায়গাতে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ক্লিয়ার? তারপরে স্যার দেখুন এই কার্বনটা এই কার্বনের সাথে ডবল বন্ড বানিয়ে স্যার আছে। ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ঠিক আছে স্যার, ক্লিয়ার হয়ে গেছে। পাই বন্ডের তো আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে স্যার এখানে দেখুন আর একটা আছে সিঙ্গেল বন্ড, তাহলে এইদিকে সিঙ্গেল বন্ডের জন্য সিগমা বন্ড একটা হলো, একটা সিগমা বন্ড, দুটা সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড। স্যার 3টা সিগমা বন্ড যখন আমরা পেয়ে গেছি, তাহলে 3টা সিগমা বন্ডের জন্য এরও যে হাইব্রিডাইজেশন স্টেট আসবে সেটা স্যার আসবে sp2। তুমি বাকি কার্বনগুলোর জন্য করো, বাকি কার্বনগুলোর জন্য করো, দেখো এরও আসবে sp2, এরও আসবে sp2, এরও আসবে sp2, এরও আসবে sp2। হলো ক্লিয়ার? স্যার এখানেও কিন্তু হাইব্রিডাইজেশন স্টেটটা কিন্তু sp2 দেখাচ্ছে। কেন, কি করে বুঝলেন না? ভালো করে আবার সেম কনসেপ্ট। এখানে দেখো OH এর সাথে একটা সিঙ্গেল বন্ড, এই কার্বনটা এই কার্বনের সাথে একটা সিঙ্গেল বন্ড, আর অক্সিজেনের সাথে ডবল বন্ড বানিয়ে আছে, তার মধ্যে একটা সিঙ্গেল বন্ডই থাকে, মানে সিগমা বন্ড থাকে একটা। তাহলে এরও স্যার হাইব্রিডাইজেশন দেখতে পাচ্ছি sp2, এরও হাইব্রিডাইজেশন স্যার sp2। বাকি স্যার সবটা সেম, কারণ এর মধ্যে sp3 স্যার, sp3 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 পারবে। এর মধ্যেও দেখো, এর মধ্যেও আছে কেমন? sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন স্টেট। বাকিগুলো তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, বাকিগুলো তোমরা হোমওয়ার্কগুলো ভালো করে করো, দিয়ে আমাকে কিন্তু তোমরা পার্সোনালিও পাঠাতে পারো বা গ্রুপেও তোমরা সেন্ড করতে পারো, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার আশা করি হয়ে গেছে? আর তার পরের স্লাইডেও কিছু কোশ্চেন আমি দিয়ে রেখেছি, এই যে এতটা পর্যন্ত, 78 নাম্বার কোশ্চেন পর্যন্ত সবই দেখো একই রকমেরই কোশ্চেন। তোমাদের হয়তো করতে করতে অনেক সময় বোরিং লেগে যেতে পারে, কিন্তু হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা জানা কিন্তু খুব জরুরি ছিল। আশা করি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই হাইব্রিডাইজেশনটাকে নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে অনেক কিছু আগাবো, অনেক কিছু শিখবো হাইব্রিডাইজেশনকে নিয়ে। তাহলে ক্লিয়ার? তাহলে আজকের লেকচারটা এতটা পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সো মাচ, টাটা, হ্যাভ এ গুড ডে।